তৃণমূলের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এবং মমতার প্রিয় হেভিওয়েট মন্ত্রী এবার যোগ দিচ্ছেন বিজেপিতে। লোকসভা ভোটের আগে বড় চমক দিতে চলেছে বিজেপি, কিন্তু সেই যোগদান নিয়ে উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন। মেয়ের চাকরি যাওয়া এবং আয় করা টাকা ফেরত দেওয়ার ঘটনা দেখেছিল রাজ্যের মানুষজন। এই ঘটনায় সরাসরি নাম উঠে এসেছিল মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারীর। এবার কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন পরেশ অধিকারী? প্রশ্ন ঘিরে এখন তোলপাড় কোচবিহার, এমনকি শিলমোহর দিয়েছে বিজেপিও। চায়ের দোকানগুলিতে শীতের পরশ গায়ে মেখে তুফান তুলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 19শে জানুয়ারি মেখলিগঞ্জে জনসভা করবেন, আর সেই সভাতেই দলবল নিয়ে পদ্ম শিবিরে যোগ দেবেন পরেশ অধিকারী। এই রকমটাই সূত্রের খবর। এমন প্রশ্ন শোনা যাচ্ছে জেলায় কান পাতলে পরেশ অধিকারী এখনই রেডি হয়ে গিয়েছেন। তবে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় এই দাবিকে সত্য বলে শিলমোহর দিয়েছেন। এই কথাটা ভালো করে আপনারা শুনবেন। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় এই দাবিকে সত্য বলে শিলমোহর দিয়েছে। দধিরামের দাবি, শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপিতে যোগ দিতে চেয়ে পরেশ অধিকারী দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। রাজ্য নেতৃত্ব আমাদের মতামত জানতে চেয়েছে, কিন্তু পরেশের মতো চাকরি চোরকে আমরা দলে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত জানার পর রাজ্য নেতৃত্ব সহমত জানিয়েছেন, কিন্তু ব্যাপার হচ্ছে রাজ্য নেতৃত্বের কিছু নেতা পরেশ অধিকারীকে দলে নিতে চাইছেন, আবার কিছু নেতা দলে নিতে চাইছেন না। যারা দলে নিতে চাইছেন না পরেশ অধিকারীকে, তার মধ্যে সবার ওপরে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চোর ছ্যাঁচড়াকে বিজেপিতে নেওয়া যাবে না, তাহলে বিজেপি বা দলের ভাবমূর্তি সম্পূর্ণরূপে নষ্ট হবে।